ওরে দুষ্টু ছেলে, কিছুক্ষণ আগেই তো মাখন খেয়ে গেলি, আবার বলছিস খাবো? বেশ ঠিক আছে, কত খাবি? আমার ঘরে নবনীতর অভাব নাই, খেতে পারলে হলো। কিন্তু তোকে আমি মাখন খাওয়াতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? না, বৃন্দাবনবাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস। আরে একটু নাচ দেখাবি বাবা? ভগবান মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আমি যেই মাখনের জন্য পাড়ায় পাড়ায় নেচে নেচে বেড়াই, মা কি করে খবর পেল? হরি বল। একটু মাখনের জন্য যদি বলে গোপী আমাকে একটু মাখন দাও না গো, তো গোপী বলে মাখন দেবো, একটু নাচতে হবে, একটু নেচে দেখা তবেই মাখন দেবো। মানে ছোট ছেলে যেমন নাচলে ভালো লাগে, সেরকম কৃষ্ণকে নাচাতে সবার ভালো লাগবে। একটু না নাচলে খেতে দেবো না। হরি বল। তো মা তুমি নাচতে বলছো, তা বাজনা কোথায় পাবো? কেন আমরা বাজাবো? আরে বাজনা নাই বা থাকলো, হাতে তালি আছে তো, এই তালে তাল দিয়ে তুই একটু নৃত্য করবি। একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, 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 নাচো রে নাচো রে। যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, যত পারো খেতে দেব, তোমায় যত পারো খেতে দেব। ক্ষীর স্বর্ণমণি রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো নীলমণি রে, নাচো রে নাচো। আমরা আমাদের ছেলেকে কি করে আদর করি? মায়েরা আপনারা জানবেন, আমি কি অত জানবো? আমার এখন হয়নি। আপনারা মা হয়েছেন, আপনারা ভালো জানবেন ছেলেকে কি করে আদর করে। সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার, তাই না? তো সেরকম আদর করছে আমার বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, বাপে ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনী বাপের ঠাকুর শ্বশুরেরও নাতি রে, খেলাতে ঘরাইয়ে দেব, খেলাতে গড়াইয়ে দেব, খেলাতে ঘরাইয়ে দেব, দোলাতে গড়াইয়ে দেব। মতো মতো হাতি রে, নাচো রে নাচো রে গুরু ধরি রে, নীলমণি রে, ওরে নীলমণি রে, নাচো রে নাচো। আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো রে। যশোদা রোহিণী দুজন দেয় করো তালি রে, যশোদা রোহিণী দুজন দায়ী করো তালি রে, যশোদা রোহিণী ধরে দেই করো তালি রে, যশোদা রোহিণী দুজন দায়ী করো তালি রে। আরো মাঝে নাচে আমার, তার মাঝে নাচে আমার, আরো মাঝে নাচে আমার, তার মাঝে নাচে নাচে শ্যামে বনমালী রে, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো, ওরে নীলমণি রে, নাচো রে নাচো। ভগবানকে যেই না বলছে নাচো, ভগবান বলছে নাচলে তো হবে না, তালে ঠিক থাকতে হবে। কেন? কিছুক্ষণ আগে একজনকে কথা দিয়ে এসেছি যে যেমন করে হোক তোমার কষ্টটা আমি দূর করে দেব। তাহলে হঠাৎ ভগবান নাচতে নাচতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনে কি করলো? শ্রীমতী রে ভাবে আজি মনেতে পড়িল গো, শ্রীমতী রে ভাবে বন্ধুর মনেতে পড়িল গো, ওগো শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে বধুর মনেতে পড়িল গো, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো মা বলে। ভুলাতে পড়িল গো, নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, ওরে নীলমণি রে, নাচো রে নাচো, আমার ওরে নীলমণি রে, নাচো রে নাচো। যেই না বাবা নাচতে বলছে অমনি ভগবান নাচতে নাচতে, ভগবানের আরেক নাম ছিল ছলনাময়। ছলনা না করলে তার হতো না, সবেই অভিনয়, সবেই তার ছলনা। তা ছলনাময়ের কথা দেখুন, ভগবানের লীলা বোঝা বড় দায়। ভগবান ছলনাই তো করেন, কেন জানেন? লক্ষ্য করুন, একবার যখন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল, রাম তখন বনি বনি হা সীতা হা সীতা হা সীতা বলে কাঁদছে। রাম কি জানতো না যে আমার সীতা কোথায় আছে? জানতো না। রাম তো জানে যে আমার সীতাকে কে নিয়ে গেছে, কিন্তু তবু খুঁজছে। কেন? ছলনা, লীলা করছে, তো ওটা করতে হবে। তো এই দৃশ্য দেখে মা দুর্গা শিবকে বলছে, স্বামী তুমি নাকি বলো রাম ভগবান, কিন্তু আমি তো রামকে ভগবান বলে মানতে পারছি না। কেন?
কি করে মানবো? ভগবান যে হবে সে তো জানবে, আর এ তো পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তার মানে এ ভগবান নয়। আমার বিশ্বাস হচ্ছে না। আর রাম যদি ভগবান হয় তাহলে আমি আজকে নিজে যাব রামকে পরীক্ষা করতে, দেখি রাম আমাকে চিনতে পারে কিনা। মা দুর্গা কি করেছে না, সীতার মতো শাড়ি পরেছে, সীতার মতো ঘোমটা নিয়েছে, ডুপ্লিকেট সীতা সেজেছে, দেখি রাম চিনতে পারে কিনা। ডুপ্লিকেট সীতা সেজে ওই রামের সামনে এসে দাঁড়াচ্ছে, প্রভু প্রভু, যার জন্য এত ছটফট করছো, এই তো তোমার সীতা তোমার কাছে আছে, তুমি আমার জন্য কাঁদছো, তুমি আমার জন্য কাঁদছো, এই তো তোমার সীতা তোমার কাছে আছে, দেখো। বাবা ভগবান যখনই দেখলেন, ভগবান দেখে মনে মনে হাসছে। ভগবান চিনতে পারবে না? ভগবান মনে মনে ভাবছে, বাহ মা, তুমি আর কাউকে পেলে না, পরীক্ষা করার জন্য আমাকেই পেয়েছিলে। কি বল, হরি বল। তো কাছে এসে বলছে, ও মা জানো কি? বলি, কোথায় আমার সীতা তুমি জানো কি? হরি বল। ও মা জানো কি? কোথায় আমার সীতা তুমি জানো কি? মানে আমার সীতা কোথায় আছে তুমি জানো? আর বলা মাত্র মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, কি প্রভু তুমি আমাকে চিনলে কি করে? আমি তো ঘুমটা নিয়ে আছি, তুমি তো আমার মুখটা দেখোনি, তা তুমি আমাকে চিনলে কি করে? ভগবান বলছে, মা সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ডুপ্লিকেট সীতা সেজেছো, কিন্তু তোমার কপালে যে একটা নয়ন আছে, তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা, দুর্গার তিনটে চোখ একটা কপালেও আছে, কিন্তু সীতার তো আর তিনটে চোখ নেই। তো সীতার মতো শাড়ি পরলে হবে না, সীতার মতো তুমি হতে পারবে না। প্রভু আমার ভুল হয়ে গেছে, ভাবলাম তুমি আমাকে চিনতে পারো কি না একটু দেখবে। রাম বলছে, মা তুমি আমার লীলা দেখতে এসেছো, তুমি বুঝবে না আমি লীলা করছি, আমি লীলা করছি। কেন জানো? রাবণ সীতাকে হরণ করার আগে থেকে আমি জানতাম যে এরপর রাবণ আসবে, আমার আগে থেকে জানা ছিল। কেন? যখন ওই পঞ্চবটির বনে আশ্রমে ছিলাম, তখন হঠাৎ করে রাবণ একটা সোনার হরিণ পাঠালো, যার নাম হচ্ছে মারিচ। এবার মেয়েরা সোনার জিনিস খুব ভালোবাসে, সোনার হরিণ, সোনার হরিণ কোনোদিন হয়? কিন্তু মা সীতা সোনার হরিণ দেখে মায়াই পড়ে গেল। স্বামী যাও না গো, আমাকে ওই সোনার হরিণটা ধরে এনে দাও। রাম জানে যে ওটা সোনার হরিণ নয়, ওটা রাক্ষস, কিন্তু জেনে শুনে গেল। কেন? আমি যদি সোনার হরিণ ধরতে না যাই তাহলে রাবণ আসবে না, আর রাবণ যদি সীতা চুরি না করে তাহলে লঙ্কাপুরীতে মা লক্ষ্মী প্রতিষ্ঠা হবে না, আর মা লক্ষ্মী যদি প্রতিষ্ঠা না হয় ঘরে তুলসী বৃক্ষ থাকবে না। রাবণের ঘরে তুলসীর গাছ নাই, আর তুলসী বৃক্ষ যদি না থাকে তাহলে তুলসী পাতা ছাড়া মহাপ্রসাদ হবে না, মহাপ্রসাদ ছাড়া ভক্ত হবে না, আর ভক্ত না হলে রাবণের কুল উদ্ধার হবে না। নিতাই এই যা কিছু করেছে ভগবানের চক্রান্ত, বলতে পারেন ভগবানেরই জানাশোনা লীলা, সব সাজিয়ে রেখেছে আগে থেকে, এরপর কি হবে। হরি বল, হরি বল। তাহলে ভগবানের লীলা বোঝা বড় দায়। প্রভু আমি ভুল করেছি, আমি তোমায় চিনতে পারলাম না। রাম বলছে, মা তুমি আমাকে এসেছিলে পরীক্ষা করতে। মা দুর্গা বলছে, আমার ভুল হয়েছে প্রভু, তাহলে আমি কি তোমাদের যুগল দেখতে পাবো না? এ জন্মে পাবে না, এর পরজন্মে দাপর যুগে আমি যখন বৃন্দাবনের কৃষ্ণ হব, আমার সীতা ঠাকুরানী হবে আমার রাধারানী, আর রাধা কৃষ্ণ যখন লীলা করবে সেই লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি, নাম হবে যোগ মায়া বড়াই বুড়ি। বড়াই বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে আসতো, আর এই হাটে যাওয়ার নাম করে রাধারানীকে নিয়ে যেত কৃষ্ণের সঙ্গে দেখা করাতে। যোগ মায়া বড়াই বুড়ি হচ্ছে দেবী দুর্গা, ছলনা করতো ঘটকদার। ঘটক যদি ভালো হয় তো টেরা মেয়েও লক্ষ্মী হয়, ঠিক তো? মনে করুন আপনার মেয়ে একটু চোখে টেরা, এখন পাত্রপক্ষ বলছে, কি ঘটক বাবু কিরকম মেয়ে দেখে দিলেন, সবই তো ভালো, মেয়ের চোখটা একটু টেরা। এখন যে পাক্কা ঘটক হবে সে বলবে, আহ চোখটাই দেখলে গো, মেয়ের গুণটা দেখলেন না, মেয়ের গুণ দেখলে না, শুধু চোখটাই দেখলে। ওই টেরা মেয়ে যে ঘরে যাবে রাতারাতি বড় লোক হয়ে যাবে। টেরা মেয়ে থাকলে সে ঘরে টাকা পয়সা বাড়ে, উন্নতি হয়, টেরা মেয়ের লক্ষণ আছে। তাহলে ঘটক যদি ভালো হয়
টেরা মেয়েও লক্ষ্মী হয়, সেরকম কারো গুরু যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি গোবিন্দ মেলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আজকে গোবিন্দ ছলনা করে যেই না পড়ে আছে, ধড়াম করে মাটিতে পড়ে গেল। অমনি মা যশোদা বলছে, কি গোপাল, এ তোর কি হয়েছে? তুই অমন করে অজ্ঞান হয়ে পড়ে গেলি কেন? তোর কি খুব ক্ষুধা পেয়েছিল? তুই আমায় আগে বললি না কেন? ওরে গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল সারা দে। গোপাল রে ও গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল সারা দে। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারি একবার সবারই কানে। ওরে সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল সারা দে। গোপাল রে ও গোপাল সারা দে গোপাল সারা দে। গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল সারা দে। যেই না বলেছে সারা দে গোপাল সারা দে, ভগবান যখন অচৈতন্য হয়ে পড়ে আছে, মনে মনে চিন্তা করছে, মা আমার লীলা এ তুমি বুঝবে না। আমি যে অজ্ঞান হয়ে পড়ে আছি, এই জগতে কোনো ডাক্তার নাই যে আমাকে এসে ভালো করে দেবে। কি করে ভালো করবে? আমার তো কোনো রোগ জ্বালাই হয়নি, ভগবানের তো কোনো রোগ জ্বালা নেই, মিছিমিছি ছলনা করে পড়ে আছে অজ্ঞান হয়ে। কে কি বলছে কানে শুনতে পাচ্ছে, চোখটা শুধু বন্ধ রেখেছে, ছলনাময় গোবিন্দ। এদিকে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই ছুটে এসে বলে, ওরে কানাই কানাই, আমরা তোকে বৃন্দাবনে প্রতিদিন ওই গোষ্ঠে গিয়ে এঁঠো ফল দিতাম বলে, তাই বলে কি তুই অভিমান করে চলে গেলি? মরমে সখা হে রে, তোমার লাগি ব্যাকুল পরাম সখা। হে তোমার লাগি আকুল আর মরম সখা হে রে।
চিন্তায় পড়ে গেল। হরি বল। কেন? সবাই ভাবছে কৃষ্ণের কি হয়ে গেল যে সবাইকে আনন্দ দেয়, সে আজকে নিজে এমন হয়ে পড়ে রইল কেন? বাবা, যে সবাইকে আনন্দ দেয় তার যদি কিছু হয়ে যায় সবার চিন্তা হয়, সবাই যাকে ভালোবাসে তার যদি কিছু চিন্তা হয়ে যায় সবার একটা চিন্তা থাকে। তাহলে কানাই অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? কেউ কেউ বলছে কানাইয়ের নিশ্চয়ই কোনো রোগ হয়েছে, আবার কেউ কেউ বলছে ওরে না রে, ওই মাঠে ঘাটে গরু চড়াই তো, আমার মনে হয় কানাইকে কেন উপদেবতাই ভর করেছে। উপদেবতা মানে ভূতে পাওয়া। আমরা বলেছি না ওকে ভূতে ধরেছে, ওই ভূতে পাওয়ার আরেক নাম উপদেবতা। তো এবার মাঠে ঘাটে গরু চড়ে বেড়াই তো, এত সুন্দর দেখতে ছেলে, হয়তো কোনো উপদেবতাই ভর করেছে। কেউ বলছে ওরে না রে, হয়তো শরীর দুর্বল, শরীর দুর্বল, শরীর খারাপ। কেউ বলছে কোনো রোগ হয়েছে। ভগবান বলছে মা, যা অবস্থা তাতে মনে হচ্ছে রুগী আমি, এবার ডাক্তারও আমাকেই সাজতে হবে, তাছাড়া কোনো ডাক্তার এসে ভালো করতে পারবে না। ডাক্তার এসে করবে কি, রোগী তো ধরতে পারবে না। হরি বল। তাই ভগবান কি করেছে, অজ্ঞান হয়ে পড়ে রইল। আর ওইদিকে রাধারানী, রাধারানী তো জানে না গোবিন্দের জন্য সুন্দর করে একটা চাপা ফুলের মালা গাচ্ছে। চাপা ফুল কেন? কৃষ্ণের গায়ের রংটা একটু চাপা। গায়ের রং চাপা মানে যারা কালো তাদেরকে মানুষ অনেক রকম করে বর্ণনা করে। কেউ বলে দেখতে একটু কালো, কেউ বলে দেখতে একটু ময়লা, কেউ বলে গায়ের রং একটু চাপা, যে যেমন করে বলতে পারে। কৃষ্ণ ছিল শ্যামবর্ণ, তাই চাপা রং বলে চাপা ফুলের মালা গেঁথেছে। রাধারানী জানে না যে আমার কৃষ্ণ অজ্ঞান হয়ে গেছে। জানবে কি করে? সে তো শ্বশুর বাড়িতে আছে, কৃষ্ণ আছে গোকুলে, আর রাধারানী আছে শ্বশুর বাড়িতে বারসানা গ্রাম। হরি বল। তো সেখানে শ্বশুর বাড়িতে থেকে তো সে বুঝতে পারছে না যে কৃষ্ণর আমার কেমন অবস্থা। সে সুন্দর করে একটা মালা গাচ্ছে, আমার অনুরাগের গাথা মালা আমি পরাবো বধুর গলে। যখন ওই অট্টালিকার ওপর বসে মালা গাচ্ছে, অট্টালিকা মানে রাধারানী সবসময় অট্টালিকার ওপর বসে থাকে। অট্টালিকা মানে বাড়ির চিলেকোঠা। আমরা যে বাড়ি তৈরি করি উপরে যে চিলেকোঠা তৈরি করি, ওই চিলেকোঠাকে বলে অট্টালিকা। রাধারানী ওইখানেই বসে থাকে সবসময়। তো ওইখানে বসে মালা গাচ্ছে। কেন ওখানে বসে বলুন তো? রাধারানী ওইখানে এত উপরে বসে বসে কি করে? কৃষ্ণ যায় গোষ্ঠে গোচারণ করতে, এর ওপরে বসলে দেখতে সুবিধা হবে তো, ঘরের ভেতর থেকে তো দেখতে পাবে না। ওই অট্টালিকায় বসে থাকলে দূর থেকে গোবিন্দকে নয়ন ভরে দর্শন করে নেয়। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কি আর কম চালাক? কথাতেই আছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর, তাই না? তাদের মতো চালাক আর কেউ নেই। তাহলে চতুর রাধারানী সেখানে বসে থাকে। মালা যখন গাচ্ছে, ললিতা তখন এসে বলছে রাধে কার জন্য মালা গাচ্ছ? কেন? আমি আমার মাধবের জন্য গাচ্ছি। জানিস কি, আমার মাধব আমায় বলে গেছে রে, তো তোমার যত দুঃখ আছে আমি আজকেই দূর করে দেব। দুঃখ কি করে দূর করবে? যে দুঃখ দূর করবে সে তো নিজেই দুঃখে পড়ে আছে। তার মানে যার জন্য মালা গাচ্ছ সে তো আর বেঁচে নাই। আরে মালা গেথো না গো,
রীতি মানে প্রেম, এই তিনটি অক্ষরের জন্য ভগবানেরও তো কম জ্বালা নয়। তোর যেমন জ্বালা আর তোর জন্য আমার গোবিন্দেরও জ্বালা হয়েছে। তিনের দায়ে মূর্ছিত তোমার নীলমণি। এই তিনের দায়ে রাধে আজ মূর্ছিত তোর নীলমণি। তাই বলি বলে বলে মালা করে বা দিদি, ওরে বল বল মালা করে বা দিদি। রাধে বলে বলে মালা করে বা দিদি। বল বল মালা করবা দিবি, মালা যারে দিবি সে তো নাই রে, বলে বলে মালা করে বা দিবি। মালা যারে দিবি আর সে তো নাই রে, বল বল মালা করে বা দিদি। যাকে দিবি সে আর নেই, মানে যতদূর সম্ভব কৃষ্ণ আর বেঁচে নাই। যে যেমন পাচ্ছে বলছে, কেউ বলছে মরে গেছে, কেউ বলছে অজ্ঞান হয়েছে, কেউ বলছে কোনো রোগ হয়েছে। একটা মানুষের কিছু হয়ে গেলে পাঁচজন পাঁচ রকম বলে, মানে সবাই বলছে আর বেঁচে নাই বেঁচে নাই, কাকে পরাবি মালাটা? রাধারানী বলছে ওরে আমার বিশ্বাস যতদিন কৃষ্ণ থাকবে ততদিন রাধা থাকবে। কৃষ্ণ যেদিন থাকবে না সেদিন বৃন্দাবনে রাধা বলে আর কেউ থাকবে না। আমার বিশ্বাস আমার গোবিন্দ যা করে মঙ্গলের জন্যই করে, যদি কিছু খারাপও হয় সেটা পরে মঙ্গলের জন্যই হবে। হরি বল। তা রাধারানী ধৈর্য ধরে বসে আছে, কিন্তু এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে যে সবারই মন খারাপ, সবাই দুঃখে পড়ে আছে, তাহলে কি করা যায়? না ভগবান নিজে রোগী সেজে মায়ের কোলে অজ্ঞান হয়ে আছে, আর আরেকটা রূপ ধারণ করে সেজেছে চিকিৎসক। চিকিৎসক মানে ডাক্তার, আগেকার দিনে বলতো কবিরাজ, বৈদ্যরাজ, চিকিৎসক, এখনকার দিনে বলে ডাক্তার, তাই না? তো ভগবান ডাক্তার সেজেছে। এবার ভাবছে আমি দেখতে কালো, তো কেউ যদি চিনতে পেরে যায়, গোটা গোটা যত ছাই ছিল সর্ব অঙ্গে মেখে নিয়েছে, যত ছাই ছিল সর্ব অঙ্গে মেখে নিয়ে কাঁধে একটা ভিক্ষার ঝোলা নিয়ে কবিরাজ সেজে বলছে ও বৃন্দাবনবাসী তোমরা কেউ রুগী দেখাবে? এখানে রুগী আছে? থাকলে বলবেন, আমি কীর্তন শুধু করি না, চিকিৎসা করতে পারি, ওষুধ দিয়ে যাব, একদম ভালো হয়ে যাবে। একটু একটু পারি অবশ্য, যদি কোনো রোগ থাকে আমাকে বলবেন। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী? তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। আমি বিনামূল্যে ঔষধ বিকাই গো, ওই আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। আমি বিনামূল্যে ঔষধ বিকাই গো, আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। ওই আমি না লই করি। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী? তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। না না না, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, ও গো আমি দেশে বিদেশে ঘুরি। ওগো আমি দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি। আমি না লই করি, না 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 লই করি। তোমরা রুগী দেখাবে, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী? তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী? তোমরা কেউ রোগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে, রুগী দেখাবে, ভালো ভালো ওষুধ আছে, যার যা রোগ আছে সব ভালো হয়ে যাবে। ভগবান যখন এই রুগী দেখাবো করে ডাক্তার সেজে ঢুকেছে বৃন্দাবনে, ওদিকে তো বিশাখাও ডাক্তার খুঁজে বেড়াচ্ছে। এখন বিশাখা যখনই হট করে দেখতে পেয়েছে, অনেকক্ষণ থেকে কিন্তু তাকিয়ে আছে কার দিকে? ওই কবিরাজের দিকে, মানে কৃষ্ণের দিকে। ওমা ছাই মাখলে কি হবে, মুখের ডিজাইনটা তো সেরকমই আছে নাকি?
একটা কালো মানুষ যদি ছাই মাখে মেকআপ মাখে তাতে কি হয়, রংটা না হয় আলাদা লাগবে, কিন্তু মুখের হাসি, কথা বলার ভঙ্গি, মুখের ডিজাইন সে একই রকমই তো আছে। অনেকক্ষণ থেকে দেখছে, ভগবান বলছে কি গো আমাকে অমন করে দেখছো কেন, হ্যাঁ কোনোদিন দেখোনি নাকি আমাকে? আসলে তা নয়, তোমাকে দেখে আমার চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়। না না কোথাও যেন দেখেছি তোমায়, চেনা চেনা মনে হয়। 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 তোমাকে চেনা চেনা লাগছে। ভগবান বলছে মরণ তা চেনা চেনা লাগবে না, আমার কি এক জায়গায় ঠিকানা নাকি? আজকে এই গ্রামে আছি, দুদিন পর দেখবেন পাশের গ্রামে থাকবো, তার দুদিন পর আবার ওই গ্রামে থাকবো। আমাদের আবার ঠিকানা আছে নাকি? আমাদের ঠিকানা নাই, আমরা এই গ্রাম ওই গ্রাম করে ঘুরে বেড়াই, আমাদের ঘুরে বেড়ানোই কাজ। এবার হয়তো কোথাও দেখেছো, ওই জন্য চেনা চেনা লাগছে। হ্যাঁ গো, তা তুমি বৃন্দাবনে কি নতুন এলে? হ্যাঁ গো হ্যাঁ নতুন এসেছি। তা বলো তুমি কি মনে করে এসেছো? তোমাকে নতুন দেখছি। আমি বৃন্দাবনে কবিরাজ, যত যত রুগী আছে সবাইকে ভালো করতে এসেছি। মনে মনে ভাবছি বৃন্দাবনে তো কোনো ডাক্তার নেই, ভালোই হলো একটা ডাক্তার এসেছে, যার যত রোগ আছে দেখিয়ে নেব। হরি বল। তা চলো চলো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, একটু চিকিৎসা করে দেবে চলো। ভগবান নিজের চিকিৎসা নিজে করতেই যাচ্ছে, কারণ দুটো রূপ নিয়েছে, একটা কৃষ্ণ অজ্ঞান হয়ে আছে আর একটা রূপ নিয়ে ডাক্তার সেরেছে, তাহলে আজকে নিজের চিকিৎসা নিজেই করছে। ঘরে এসে বলছে জয় হোক রানী মায়ের জয় হোক, জয় হোক রানী মায়ের জয় হোক। মা কই দেখি তোমার কপালের কি হয়েছে, একটু নিয়ে এসো তো দেখি। যেই না দেখছে, ডাক্তার যেমন আমাদেরকে দেখে নারী পরীক্ষা করে, ডাক্তার দেখে না এইভাবে, তো ডাক্তার যেমন দেখে ঠিক সেইভাবে দেখছে বাবা। দেখে বলছে মা তোমার গোপালের যা রোগ হয়েছে না, তাতে ছোটোখাটো রোগ নয়, এ তো ভালো হবার নয়। কেন না, আমি পরীক্ষা করে দেখলাম তোমার গোপালে যে রোগ হয়েছে ওই রোগটার নাম হচ্ছে মনোজপা ব্যাধি। বাবা অনেক রোগ শুনেছি, তবে এই মনোজপা ব্যাধি বলে কোনো ব্যাধি শুনিনি। শুনেছেন মনোজপা ব্যাধি, এটা রোগের নাম। মনোজপা ব্যাধি মানে আরে বাবা এটাও জানো না, টেনশন, চিন্তার আরেক নাম মনোজপা ব্যাধি। মানে কবিরাজ বলছি আমার ওইটুকু ছেলের আবার কিসের চিন্তা? ও মা একেই তো ওইটুকু ছেলে, আবার এত বড় দায়িত্ব দিয়ে মাঠে ঘাটে গরু চড়াতে পাঠিয়ে দিচ্ছ, এবার চিন্তা থাকবে না? আর ভগবানের চিন্তা হবে না তো কার হবে? এই গোটা কোটি কোটি মানুষের মনের ইচ্ছা পূর্ণ করছে ওই একজনই, তাহলে তার এই রোগ হবে না তো কার হবে গো? আমরা সামান্য সংসার চালাই, তাই কত চিন্তা, কি করে চলবে, আজ এটা নেই আজ ওটা নেই, সবারই খেয়াল রাখতে হয়, তার এটা দরকার তার এটা দরকার। যে সংসার চালায় তার যেমন খুব চিন্তা থাকে, সেরকম ভগবান গোটা জগৎ চালাচ্ছে, তার চিন্তা যে কাকে কি দিতে হবে, কার কি মনোবাসনা আছে সব তো দিতে হবে। তো তাই ভগবানের এই রোগটা হয়েছে। হ্যাঁ বাবা তাহলে ভালো হবে না? ভালো তো হবে, কিন্তু ওষুধে কাজ হবে না। তাহলে কি হবে না, তোমার গোপালকে ভালো করতে গেলে ওষুধ নয় টোটকা চাই। টোটকা কি টোটকা? শোনো মা, তোমার গোপালকে যদি ভালো করতে চাও তাহলে একটা উপায় আছে, আমি একটা মাটির কলসি দেব, কলসিটাতে 100টা ছিদ্র করে দেবো, মানে ছিদ্র কলসি। ওই ছিদ্র কলসি নিয়ে যমুনাতে কেউ যদি 1 কলসি জল আনতে পারে, ওই তার আনা জলেই কিন্তু গোপাল ভালো হবে। ও মা ছিদ্র কুম্ভে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকূটে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকুম্ভে বাড়ি যদি আনে কোনো নারী, চিত্রকূটে বাড়ি যদি আনে কোনো নারী, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি, মাতা সারাইতে পারি, নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। নিশ্চয় কহিব মাতা সারাইতে পারি। তুমি চিন্তা করো না, সারাইতে পারি গো, সারাইতে পারি গো, সারাইতে পারি, আমি সারাইতে পারি গো, বলে ছিদ্রকুম্ভে জনা লেলে সারাইতে পারি গো, চিত্রকূটে জল রেখে সারাইতে পারি গো, চিত্রকূটে জল আনিলে সারাইতে পারি গো, নিশ্চয় কহি গো মাতা সারাইতে পারি,
জল আনতে হবে, যদি কেউ আনতে পারে তবেই তোমার গোপালকে ভালো করতে পারবো। এই যেই না এমন কথা বলেছে, হ্যাঁ গো ছিদ্র কলসিতে জল আনবে কে? তখন এই কবিরাজ বলছে, মা সবার দ্বারা তো সম্ভব নয়, সতী নারী চাই, সতী সতী, তবেই জল আনতে পারবে। সতী? হ্যাঁ রে, সতী কোথায় পাবো? আচ্ছা আমি গেলে কাজ হবে না? ভগবান দেখছে সর্বনাশ, মা চলে গেলে তো লীলাই হবে না, আমি আর একজনকে আনবো বলে ভেবে বসে আছি, আর মা যদি জল নিয়ে এসে দেয় তাহলে তো লীলাটাই আমার হবে না। মা কিছু মনে করো না, মায়ের আনা জলে ছেলের কোনো কাজ হয় না, তাহলে কি হবে? দুটো সতী নারী চাই। দেখ বাবা, এই বৃন্দাবনে দুটো সতী আছে, সে কে? একটা হলো জটিলা আর একটা হলো কুটিলা। তাহলে জটিলা কুটিলাকে নিয়ে আসা হোক, তারা সতী নয়, তবে বড়াই করে বলে আমাদের মতো বড় সতী আর কেউ নাই। তাহলে জটিলা কুটিলাকে নিয়ে আসা হোক। এবার জটিলা কুটিলাকে যেই না ললিতা আনতে যাচ্ছে, জটিলা বলছে আমি যাব আর কুটিলা বলছে আমি যাব। দুইজনের মায়ে জিয়ে লেগে গেল ঝগড়া। মা বলছে আমি যাব, মেয়ে বলছে আমি যাব। কুটিলা বলছে দেখ মা, তুই বুড়ো হয়ে গেছিস, কোথায় জল আনতে গিয়ে পড়ে যাবি, আর আমার এখন শরীরে ক্ষমতা, আমি একবারে হেলে দুলে যাব আর হেলে দুলে নিয়ে আসবো। হরি বল। তো ললিতা বলছে এক কাজ করো, ঝগড়া করো না, দুজনেই চলো, যে জল আনতে পারবে সেই হবে বৃন্দাবনী মহাসতী। এবার সবার আগে কিন্তু কুটিলা যাচ্ছে। কুটিলার আরেক নাম হচ্ছে মুখোরা। ওই যে কাল বলেছিলাম মুখোরা কেমন হয়, হ্যাঁ ওই রকম ডিজাইন মুখের, আবার যেমন মুখের ডিজাইন সেরকম আবার চলার ডিজাইন। মায়েদের বলছি, কিছু কিছু মেয়েদের লক্ষণ আছে, রাস্তায় যখন যায় দেখবেন গা দুলাতে দুলাতে যায়, ও লক্ষণ একদম ভালো না। মেয়েদের কিছু লক্ষণ থাকে, গা দুলিয়ে রাস্তায় হাঁটতে না, স্থির হয়ে হাঁটতে হয়। গা দুলিয়ে দুলিয়ে যাওয়া মানে একটু অন্যরকম হয়ে গেল, অহংকার ভাব, তার রূপের অহংকার যখন থাকে তখন মানুষ গা দুলাতে দুলাতে যায়। তা কুটিলা এমন মেয়ে, গা দুলাতে দুলাতে কলসি নিয়ে যাচ্ছে, তার গরবে পরে না পা, আবার ঘন ঘন না রে গা, গরবে পরে না পা, ঘন ঘন না রে গা, গরবে পড়ে না পা, ঘন ঘন না রে গা, গরবে না পড়ে পা, ঘন ঘন না রে গা। আর হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়, হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। আবার হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। হেলিয়া দুলিয়া চলে যায়, চলে কত যায়। গরব করে চলে যায়, কত গরব করে চলে কত গর্ব করে চলে যায়, গরব করে চলে নানা গর্ব করে চলে আবার যায়। হেলিয়া দুলিয়া যায়, কত গরব করে চলে যায়। সে তো হেলিয়া দুলিয়া যায়, গরব করে চলে যায়। আর হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। হেলিয়া দুলিয়া চলে যায়, চলে যায়। আজকে হেলে দুলে যখন গরব করে অহংকারে পা পড়ছে না, যেই না কলসি যমুনার জলে ডুবিয়েছে অমনি হর হর করে সব জল পড়ে গেল। হরি বল। কেমন ভাবে? হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, আরে হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, আবার হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হরি 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 বল। কুম্ভকানী জলেতে ডুবাইল। আবার হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল। হেলাইয়া কুম্ভকানী জলে ডুবাইল। যেই না কলসি জলে ডুবিয়েছে অমনি তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল, তুলিতে তুলিতে জল সবে পড়ে গেল। তুলিতে তুলিতে জল সবই পড়ে গেল। যাহ, জল ভরা আর হলো না। কেন? তুলিতে তুলিতে
জল সব পড়ে গেল। আজ এই না সব জল পড়ে গেছে, হরহর করে যা সর্বনাশ। এবার কি হবে? বড় মুখ করে বলেছিলাম আমার মতো সত্যি আর কেউ নাই। তাহলে এখন গিয়ে কি বলবো মা? ওই জন্য বড় কথা বলতে নাই, বড়াই করতে নাই। কুটিলা যখন পারলো না তখন বলছে হ্যাঁ গো তাহলে আর কেউ সতী নাই? জটিলা বলছে আরে আমি আছি, আমি। জটিলা তো বৃদ্ধা মানুষ, বয়স্ক মানুষ, লাঠি হাতে নিয়ে যায়। রাধারানীর শাশুড়ি, হরি বল। তো রাধারানীর ননদি জল আনতে পারলো না, এবার রাধারানীর শাশুড়ি যাচ্ছে। কেমন ভাবে? ওই দেখো রাগে বুড়ি গুড়ি গুড়ি যাই কলসি লইয়া গো কলসি লইয়া। লাগে বুড়ি বুড়ি তাই গৌর হরি হরি। যাই কলসি লইয়া গো কলসি লইয়া। লাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। যাই গো কত গরম করে চলে যায়। গরম করে চলে যায়। লাগে বুড়ি 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 কলসি লইয়া কলসি লইয়া। আর আগে গুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। লাগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। ওই না যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। ও গো যমুনার ধারে ধারে চলিয়া গো চলিলা। যমুনার ধারে ধারে চলিতে লাগিল। ও যমুনার ধারে ধারে চলিতে লাগিলা। আর আগে বুড়ি গুড়ি গুড়ি কলসি লইয়া গো কলসি লইয়া। এবার আগে বুড়ি 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 কলসি লইয়া গো কলসি লইয়া। যেই না গেছে বাবা, এবার কলসিটা নিয়ে কি অবস্থাটি কেমন? যেই না কলসি নিয়ে যেই না যমুনার জলে ডুবাতে যাবে, অমনি কি হলো? হর হর করে সব জল পড়ে গেল। পাশ থেকে মহাজন বলছে বা বাবা, মানে বড় বড় কথা তো বলেছিল, তোরা ভালোই সতী জানালি, ভালোই সত্যি জানা তোরা ভালোই সতী জানালি। তোরা ভালো সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি। এই বৃন্দাবনের মাঝে ভালোই সত্যি জানালি। এই বৃন্দাবন মাঝে ভালোই সতী জানালি। এই বৃন্দাবন মাঝে ভালো সত্যি জানালি। তাহলে জটিলা পারলো না, কুটিলা পারলো না। হ্যাঁ গো, তাহলে বৃন্দাবনে কেউ সতী নারী নাই? ছি 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 ছি। হ্যাঁ, কত নাম শুনেছি বৃন্দাবনে। বৃন্দাবনে মানুষ বাইরের থেকে আসে ঘুরতে। হ্যাঁ, কেন? বৃন্দাবন পবিত্র জায়গা, পবিত্র স্থান। আর এই বৃন্দাবনে একটা সতী নারী নাই? তাহলে হবে কি হবে বাবা? আমার গোপাল ভালো হবে না? ভালো হবে, ভালো হবে। চিন্তা করছো কেন? আরে বাবা, আমি শুধু চিকিৎসা করি না গো, আমি আবার গণনা করতে পারি। খড়ি পেতে খড়ি পাতবো, খড়ি পাতার পর যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনের মহাসতী। বলে তুমি আবার খড়ি পাততেও জানো? বলে হ্যাঁ, আমি সব জানি। চিকিৎসা করতে জানি, ওষুধ দিতে জানি, আবার খড়ি পাততেও জানি। আমি কিন্তু খড়ি পাতবো। এবার যা যা প্রশ্ন করব একদম ঠিক ঠিক উত্তর দিতে। আপনারা একটু লক্ষ্য করবেন ঠিকঠাক উত্তর দিচ্ছে কিনা। ওরা যা যা উত্তর দেবে আমি প্রথম অক্ষরগুলো নেব। একটা প্রশ্ন করব, ওরা উত্তর দেবে, ওদের উত্তর প্রথম অক্ষরগুলো নিয়ে যার নাম উঠবে সেই হবে বৃন্দাবনেই মহাসতী। আচ্ছা, সর্বপ্রথম ললিতা বলো। আচ্ছা তুমি বলো, একটা ফলের নাম করো তো দেখি। শ্রীফল। শ্রীফল, বেশ। শ্রীফল মানে জানেন তো? শিবের খুব প্রিয় ফল, বেল, বেল ফল, তাকে বলে শ্রীফল। বেশ, লক্ষ্য করবেন শ্রীফলের শ্রী নিলাম, বাকিটা বাদ দিচ্ছি, শুধু শ্রী নিয়েছি। এবার একটা ফুলের নাম করো দেখি। মল্লিকা। মল্লিকা, বাহ বেশ, মল্লিকা ফুলের ম নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো দেখি।
ওইটা ওই দাদা বলবে দাদা। কোন দাদা? বলবো? হ্যাঁ, বলো। তুমি বলবে? বলতে পারবো না। হ্যাঁ, তুমি তো- ভালো করে বলো কিন্তু। তুমি ম্যানেজার, তুমি পারবে না তো কে বলবে? হ্যাঁ। বলো 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 দেখি। আর একবার বলো, কি বললে? সুন্দরী রমণীর নাম বলো। ও আচ্ছা আচ্ছা, ঋতুপর্ণা। বাবা, সর্বনাশ। আর কাউকে চেনো ঋতুপর্ণা? ঋতুপর্ণা, সর্বনাশ। আমি ঋতুপর্ণা সিনেমার নায়িকার কথা বলেছি? আমি যার কথা বলছি সে স্বর্গে থাকে, দেখতে সুন্দর, আর নাচ করতেও পারে ভালো, গান করতেও পারে ভালো। ও তার নাম বলছো? হ্যাঁ, তার নাম তার বলছি। নাম হচ্ছে তিলোত্তমা। তিলোত্তমা। তিলোত্তমা হচ্ছে স্বর্গের পরি যারা থাকে, অপ্সরা রম্ভা, তাদের নাম তিলোত্তমা। সুন্দরী নারী ছিল তিলোত্তমা। তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার একটা ধার্মিক রাজার নাম করো তো দেখি। সেটা ওই তো রাবণ রাজা। বেশ, রাবণ রাজা। রাবণ রাজার রাটা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম বলো তো দেখি। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রাম। এই গ্রামটা বর্ধমান জেলায় আছে, ধাত্রীগ্রাম। বেশ, ও নিজের মতো করে বলেছে। ধাত্রীগ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী ম তি রাধা, বৃন্দাবনে রাধা সতী। বৃন্দাবনে রাধা সতী। রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী। ওগো ভজে সে তো জগতের প্রতি, বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগৎপতি, বৃন্দাবনে রাধা সতী। হ্যাঁ গো, বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? এদিকে ঘোরাও। তোমাদের বৃন্দাবনে রাধা বলে কেউ আছে নাকি? আছে, আছে একজন, কিন্তু সে তো একজনের ঘরের বৌমা। কিছু করার নাই, ছেলেকে ভালো করতে গেলে পরের ঘরের বৌমাকে আনতে হবে। তোমার ছেলে ভালো হবে, পরের ঘরের বৌমাকে আনতে হবে। তাহলে কি করা যায়? যেমন করে হোক আনতে হবে। তাই ললিতা বিশাখাকে আনতে পাঠিয়েছে। রাধারানী মনে তো খুব ভয় করারই কথা। আমার শাশুড়ি পারলো না, আমার ননদই পারলো না, আবার বৌমাকে দিয়ে কাজ করাচ্ছে। যদি না পারি তাহলে কত মান সম্মানের ব্যাপার বলুন তো। কিন্তু রাধারানীর তো অহংকার নাই। কলসিটা নিয়ে মনে মনে ভাবছে, হে গোবিন্দ, তুমি তো জানো, আমি জানি না আমি সতী কিনা, কিন্তু দয়া করে এই দাসীর যেন মান রেখো, এই দাসীর যেন মান রেখো। এত এত মানুষের সামনে আমাকে একটা কর্ম করতে পাঠাচ্ছ, আমি যেন কর্মটা ঠিকঠাক করতে পারি। এবার গোবিন্দের চরণ স্মরণ করে কলসি নিয়ে যখন রাধারানী যাচ্ছে, ও কি যাই দেখো, ঠমকি ঠমকি চলে যায়। ও কি যাই, ঠমকি ঠমকি চলে যায়। ও কি যাই ঠমকি ঠমকি চলে যায়। ও কি যাই, ঠমকি ঠমকি চলে যায়। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই। চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই, চলে যাই যাই যাই। চলে যাই, যাই ঠমকি ঠমকি চলে যায়। ও কি যাই, ঠমকি ঠমকি চলে যায়। যেই না রাধারানী কলসি নিয়ে, যেই না যমুনার জলে কলসি ডুবাতে যাবে, কি দেখছে? দেখছে জলের ভেতরে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এ কি সর্বনাশ! কৃষ্ণ যদি জলের ভেতরে রয়েছে, তাহলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, সেটাকে রাধারানী তো দেখেই অবাক। দেখছে নীল বরণ এক শিশু, মুরলী বাজাই বাজায়। দেখো নীল বরণ এক শিশু, মুরলী বাজাই বাজাই। নীল বরণ এক শিশু, মুরলী বাজাই বাজায়। নীল বরণ এক শিশু, মুরলী বাজায় বাজায়। ওই না মুরলী বাজাই গো শিশু, ডাকে এসো
ইশারা ওই না মুরলি বাজাই গো শিশু হাসে ইশারা ওই না মুরলি বাজাই গো শিশু ডাকে ইশারা ওই না মুরলি বাজাই গো শিশু ডাকে ইশারা ওই দেখো দেখো নীল বরণ এক শিশু মুরলি বাজাইবা ওই দেখো নীল বদন এক শিশু মুরলি বাজাই বাজা ওই দেখো নীল বরণ এক শিশু মুরলি বাজাই মুরলি বাজাই মুরলি বাজায় নীল বরণ এক শিশু মুরলি বাজায়। তো গোবিন্দ যখন জলের ভেতরে বাঁশি বাজাচ্ছে, রাধারানী বলছে বধূ তুমি তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, তা জলের ভেতরে কি করে এলে? গোবিন্দ বলছে রাধে গো তুমি আমায় চিনতে পারলে না রাধে গো। বলি এখানেও আমি আরে সেখানেও আমি ওই এখানেও আমি সেখানেও আমি ও রাধে এখানেও আমি সেখানেও আমি এখানেও আমি সেখানেও আমি রাধে জলেও আমি আরে মাটিতেও আমি এখানেও আমি সেখানেও আমি ওগো জলেও আমি মাটিতেও আমি এখানেও আমি সেখানেও আমি এখানেও আমি সেখানেও আমি জলেও আমি মাটিতেও আমি আকাশেও আমি আমি কোথায় নেই বলতে পারো? তুমি চিন্তা করো না, তুমি এক কলসি জল নিয়ে যাও। রাধারানী বলছে বধূ কি করে নিয়ে যাব? কলসিটা তো ছিদ্র কলসি, ছিদ্র কলসিতে জল আনা হয়? গোবিন্দ বলে রাধে গো তুমি জানো না মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়েতে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের কৃপা থাকলে বোবাতেও কথা বলতে পারে, মাধবের কৃপা থাকলে ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারে, সেরকম ভগবানের কৃপা থাকলে সব হয়। আজ আমি তোমায় কৃপা করছি, তুমি কলসিটা জলে ডোবাও, দেখবে এক কলসি জল উঠে যাবে। বাবা যেই না এক কলসি জলে ডুবিয়েছে অমনি এক কলসি জল উঠেছে, আর এক কলসি জল নিয়ে সেই জল কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে যশোদার ঘরে। আর যেই না রাধারানী সেই জল ফিরিয়ে এনেছে, সেই জল নিয়ে কবিরাজ কি করেছে গোপালের মুখে চোখে ছিটিয়ে দিয়েছে। আর যেই না ছিটিয়ে দিয়েছে জ্ঞান ফিরে এলো। অজ্ঞানী হয়নি তো জ্ঞান কি ফিরবে? এ তো সব নাটক চলছিল, অজ্ঞানী হয়নি আর জল দেওয়া মাত্র যেন জ্ঞান ফিরে এলো। কতদিনের যেন অজ্ঞান হয়েছে, আর যেই না জ্ঞান ফিরে এলো সবাই অবাক। যারা গালাগালি করতো, যারা রাধারানীকে কটু কথা বলতো, অসতী বলতো, খারাপ কথা বলতো, বাজে ভাষা বলতো, তারা অবাক হয়ে গেল। কেন না যে রাধারানীকে এত গালাগালি করতাম ওই মেয়েটা যে অত বড় সতী হবে আমরা তো জীবনও ভাবতে পারিনি। আজকে সবাই নাম করছে, আজকে প্রমাণ হলো বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা এই বৃন্দাবনে রাধা সতী, বৃন্দাবনে রাধা সতী ওগো ভজে সে তো জগতের পতি, বৃন্দাবনে রাধা ওগো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধাই সতী। প্রমাণ হয়ে গেল রাধারানী হচ্ছে মহাসতী। মা যশোদা কি করেছে না, আজকে রাধারানীর জন্য যখন আমার গোপালকে ফিরে পেয়েছি, মা যশোদার সিংহাসনে বসেছে, একদিকে কোলে গোপালকে বসিয়েছে, একদিকে রাধারানীকে বসিয়েছে। মহাজন বলছে ওই দেখো দক্ষিণ কোলে গিরিধারী, বামে কোলে রায়, ওই দেখো দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রাই গো ও দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রায়, দক্ষিণ কোলে গিরিধারী বাম কোলে রাই গো দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রাই গো আবার মনের আনন্দে রানী নবনী খাওয়াই গো, মনের আনন্দে রানী নবনী
কৃষ্ণকে মা যশোদা মাখন খাওয়াচ্ছে, তখন সখীরা চোখে চোখে ইশারা করছে, মানে মুখে বলছে না, চোখে চোখে বলছে কি রে এতক্ষণ তাহলে নাটক চলছিল আর আমরা শুধু শুধু ভেবে মরলাম। আমরা এতক্ষণ কতই না চিন্তা করছিলাম যে হায় হায় আমাদের কি হলো, আমাদের কৃষ্ণ অজ্ঞান হয়ে গেল, আর তোরা যে এতক্ষণ লীলা করছিলিস সেটা তো আমরা বুঝতে পারিনি। বাহ, তোদের ইচ্ছা পূর্ণ হলো, কিন্তু আমাদের এখনো ইচ্ছা পূর্ণ হয় নাই। কেন, তোদের ইচ্ছা কি আছে? দেখ, বারবার তো রাধা গোবিন্দকে পাবো না, সবসময় পাওয়া যায় না। আজকে বড় ভাগ্যের ফলে আমরা রাধা গোবিন্দের লীলা শ্রবণ করছি। আমাদের সবারই মনোবাসনা আছে রাধা কৃষ্ণকে যুগলে বসিয়ে আমরা যুগল গান গাইব। এত এত সখী আছে, সবাই একটু আনন্দ করতে চায়। ঘিরে ঘিরে রাধা গোবিন্দকে নিয়ে গেল নিধুবনে, নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে। দোলনা মানে ঝুলনা, দোলনায় বসিয়ে গাইছে দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে ঝোলাই রাগার বংশীধারী। দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে ঝোলাই রাগার দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাগার বংশীধারী। ঝুলনে দোলা দাও ঝুলিয়ে দোলে রাই কিশোরী রাস বিহারী, দোলাই রাগার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, রাগার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, দোলন দোলাই রাগার বংশীধারী। আসতে আর পেছনে যারা আছেন যাবেন তো বটে, কিন্তু একটু দুটি বাহু তুলে সবাই একটু নাচতে হবে তো নাকি? সব অপেক্ষা করছে কাল থেকে নাচবো বলে। বল ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে পাশে রাধা রাধা ঘরে বাজায়। ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে
বাইরে দাঁড়িয়ে আছে সবাইকে বলছি কেউ চলে যাবেন না, প্রসাদ সবার জন্য প্রসাদ সেবার ব্যবস্থা আছে, তাই সবাই প্রসাদ সেবা করে যাবেন। আর আসরের মধ্যে কেউ বাতাসা ছুড়বেন না, কারণ এদিকে তো দিয়ে লাভ নেই, ভক্তদের দিকে দিতে হবে, সবাই যেন পায়। তাই বাতাসাটা ভক্তের দিকে ছুড়বেন, আসরে কেউ দেবেন না, সবাই প্রসাদ সেবা করে যাবেন। তাই সবাই মিলে বলবো ও রাধে ও রাধে ও রাধে ও রাধে হরি বল। চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, চারপাশে যমুনা জল উজান বয়ে যায়, রাগলে বাঁশি রাধা রাধা ও রাধে ও রাধে আসরে উঠলে হবে না, আসরে উঠলে সবাই উঠবে, গাইতে অসুবিধা, সবাই নিজে নিজে জায়গায় নৃত্য করবে। ও রাধে ও রাধে ও राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, রাধে রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। সবাই মিলে বাহু তুলে ब्रज मंडल में गूंज है राधे कृष्ण की वो है रानी आराधना। ब्रजमंडल में कुंज है राधे, कृष्ण की वो है रानी राधे। ओ ब्रजमंडल में कुंज है राधे, कृष्ण की वो है रानी राधे। जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि, जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। এদিকে সবাই মিলে গান তুলে
अरे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा ओ राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति ओ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति हाँ राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति